তোমরা জানো যে আমার আর আমার হাজব্যান্ডের ভাইরাস জ্বর ঠান্ডা চলছে। আর আমাদের সাথে তো আমার ছোট বেবিটাও থাকে। তোমরা সবাই চিন্তা করছিলা যে ও যেন সুস্থ থাকে। আসলে এই দুইজনের ভাইরাসের ভিতরে ও আর কতক্ষণ সুস্থ থাকবে। গতকাল রাত থেকেই ওর জ্বর ঠান্ডা শুরু হয়ে গেছে। সারা রাত শরীরে প্রচণ্ড জ্বর ছিল, আর এক ফোঁটাও ঘুমায়নি। আর স্বাভাবিক, বাচ্চা না ঘুমালে মা বাবারও ঘুম হয় না। আমরাও আসলে জেগেছিলাম যে ওর কি হয় না হয়। আর তোমরা খেয়াল করে দেখবে, যে কোনো বিপদ কিন্তু একটু রাতের দিকেই আসে, যখন কোথাও মুভ করার আর ওয়ে থাকে না। যাই হোক, রাতটা কোনো রকম পার করলাম। সকালে উঠে তো আমার মেয়ের একটানা হাঁচি কাশি আর জ্বর তো লেগেই আছে। সকাল সকাল ওষুধ নিয়ে আসলাম, আর ও তো আমাকে 1 সেকেন্ডের জন্যও ছাড়ছে না। সারাক্ষণ সে আমার কাছেই থাকতে চাচ্ছে। আমিও ওকে নিয়েই বসে আছি, আর কোনো কাজে আমি কনসেন্ট্রেট করছি না। এর ভিতরে আমার শাশুড়ি ছিল আমার ছোট ননদের বাসায়। আজকে আমার ছোট ননদের 2 মেয়ে ছেলে ওদের নানিমণিকে গাড়িতে করে এসে দিয়ে গেছে। আর প্রতিবারই ওরা আমার সাথে আসলেই দেখা করে যাবে। আমি আসলে ওদেরকে একটুও টাইম দিতে পারছিলাম না, যেহেতু ফারিস্তা আমাকে 1 সেকেন্ডের জন্য ছাড়ছিল না এবং ওদের কাছেও যাচ্ছিল না। একটু পরে দেখলাম ও নিজে থেকেই ওদের কাছে গেল। আজকে আমার ছোট ননদের ছেলের বার্থডে ছিল, আর আমার কাছে আসলে আমি তো অবশ্যই একটা কেক বানাবো। এটা সবাই জানে যে যারই বার্থডে থাকুক না কেন, আর আমি যদি সুস্থ থাকি ইনশাল্লাহ আমি একটা কেক সবার জন্যই বানাই। তো আজকে ভাবলাম যে ওর জন্য একটা কেক বানাবো। ওদেরকে বললাম যে তোমরা আজকে থাকো, কাল যেও। কিন্তু ওরা বলল যে না, ওদের আজকে মানে পড়া আছে বাসায়, প্লাস এক্সাম আছে, এই জন্য ওদেরকে তাড়াতাড়ি চলে যেতে হবে। আসলে যখন এক্সামের কথা শুনলাম তখন আর ওদেরকে আমি থাকতে বললাম না। আমার ছোট ননদকে ফোন দিয়েছিলাম, ও বলল যে ভাবি থাক, আমরা 3 দিন 4 দিন পরে আসব, তখন তুমি না হয় একটা কেক বানিও, আর ফারিস্তাও ততক্ষণ একটু সুস্থ হোক। আমিও আসলে রাজি হয়ে গেলাম যে ঠিক আছে। আর আমার ঘরে তখন দেখলাম যে কিছুই ছিল না। দুপুরে ওই বাড়িতে ওদের খাওয়া দাওয়া ছিল, আর আমার কাছে এসছে, আমি খালি মুখে কিভাবে ওদেরকে ছাড়ি। এজন্য ঘরে একটু পপকর্ন ছিল, ভাবলাম পপকর্নটা ভেজে দিই। ওরা আমার হাতের এই পপকর্ন ফ্রাইটা ভীষণ পছন্দ করে। আমি অ্যাট এ টাইম 2-3 যাই করি না কেন গামলা, ওরা আসলে মানে 1 নিমিষেই শেষ করে ফেলে। আর আমি এটা সয়াবিন আর সরিষার তেল মিক্স করে ভাজি। তারপরে তেলটা একটু গরম হলে ওর ভিতরে আমি পপকর্ন দিয়ে হালকা নাড়তে থাকতে একটা পর্যায়ে তখন পপকর্নগুলো বের হয়ে আসতে থাকে। লাস্টেতে আমি একটু সামান্য স্বাদে ম্যাজিক মিক্স করি, খেতে জাস্ট ওয়াও লাগে।